জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, অনেক রকম কথা কানে আসবে, কখনো কখনো আপনাকে ভিড় ঠেলেও এগোতে হবে। এমন সময় আপনি যা করবেন তা হলো ইগনোর। কারণ জীবনে কিছু মানুষ থাকবেই যাদের একমাত্র উদ্দেশ্য হলো আবর্জনা ছড়ানো, অন্যের জীবনে বিষ ঢালা। লাইফ আপনার, তাই চয়েস ও ডিসিশনও আপনার। নেগেটিভিটি যেখানেই দেখবেন সেখান থেকেই নিজেকে সরিয়ে নেবেন। এটা দুর্বলতা নয়, বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা। খারাপ লাগলেও এটা সত্যি যে আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার পতন দেখতে চায়। সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করার, তাই তাদেরকে সেই সুযোগটা দেবেন না। আপনার রেসপন্স আপনার শক্তি। যারা জীবনটা সত্যি বোঝে তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয়। সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন। একটা ভালো বই পড়তে পারেন, প্রিয়জনের সাথে সময় কাটাতে পারেন, ঘর সাজাতে পারেন, রং তুলি দিয়ে ক্যানভাসে মনের কথা ফুটিয়ে তুলতে পারেন, সিনেমা দেখতে পারেন, গান শুনতে পারেন, ছবি তুলতে পারেন, ব্যায়াম করতে পারেন, গাছ লাগানো কিংবা একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ গড়ে তুলতে পারেন। নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে। আপনার জন্য আপন মানুষগুলোকে চিনে নিন। পরিবার, কাছের কিছু বন্ধু-বান্ধব যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন, তাদের সঙ্গেই আপনার মনের কথাগুলো ভাগ করুন। কারণ তারা আপনার ভালোটা চায়। বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন এবং দরকার হলে ঝেড়ে ফেলে দিন। অবশেষে মনে রাখবেন, জীবনটা অনেক সুন্দর, পৃথিবীটাও অনেক সুন্দর। পথে চলতে গিয়ে আগাছা আর কাটা ঝোপে থাকবেই, কিন্তু আপনাকেই বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে এগিয়ে যাবেন। সব কথার উত্তর দিবেন না, সব কিছুর প্রতিক্রিয়াও দিবেন না। নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই, শুধু নিজের পথে স্থিরভাবে এগিয়ে যান। জানি আপনি পারবেন।